Hello viewers, I am Sanaz. You are watching Learning English with Molla where you learn English grammar easily with me. আজকে তোমাদের সামনে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে দুটো অবজেক্টের প্যাসিভ ভয়েস। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যদি দুটো অবজেক্ট থাকে তাহলে প্যাসিভে যখন তুমি যাবে তখন কোন অবজেক্টটাকে সাবজেক্ট করবে। আমরা তো জানি যে একটা অবজেক্ট সাবজেক্ট হবে, তাহলে কোন অবজেক্টটাকে আমি সাবজেক্ট করব। ঠিক আছে, আর একটা কথা এখানে বলে রাখি যে অ্যাক্টিভ ভয়েসে দুটো অবজেক্ট থাকলে একটা অবজেক্ট তো তুমি প্যাসিভে সাবজেক্টে নিয়ে যাচ্ছই, আর একটা অবজেক্ট হিসাবেই কিন্তু থেকে যাবে প্যাসিভে। ঠিক আছে, তো ওই যেটা থেকে যাচ্ছে ওই অবজেক্টটাকে বলা হয় রিটেন অবজেক্ট। রিটেন অবজেক্ট, অনেক সময় এটা কোশ্চেন আসে, হোয়াট ইজ রিটেন অবজেক্ট। ইংলিশে যদি বলতে চাও তাহলে হবে যে ইফ দ্য অ্যাক্টিভ ভয়েস has two object, one object is changed into the subject of passive voice and the other is unchanged, this object is called written object. ওকে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে দুটো অবজেক্ট থাকলে একটা সাবজেক্ট হয়ে যাবে প্যাসিভে যাওয়ার সময়, আর একটা অবজেক্ট হিসাবেই থেকে যাবে, সেই অবজেক্টটাকে বলা হয় রিটেন অবজেক্ট। রিটেন অবজেক্ট। এবার প্রশ্ন হচ্ছে যে কোন অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করব। দেখো, দুটো অবজেক্টের মধ্যে যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট করা যায়, তবে আমি বলবো যে ইনডাইরেক্ট অবজেক্টকে সাবজেক্ট করবে। কোন অবজেক্টকে? ইনডাইরেক্ট অবজেক্টকে সাবজেক্ট করবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। ঠিক আছে, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তুমি ডাইরেক্ট অবজেক্টকে সাবজেক্ট করলে সেটা মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাই আমরা ইনডাইরেক্ট অবজেক্টকে প্যাসিভে সাবজেক্ট করব। এবার তোমরা বলবে স্যার কী করে বুঝবো ইনডাইরেক্ট অবজেক্ট, সেটা আমি তোমাদেরকে আজকে দেখাবো। তাহলে চলো শুরু করি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। ওকে, চলো শুরু করা যাক। দেখো, আমি তো তোমাদেরকে এখানে একটা সেন্টেন্স দিয়েছি, হ্যাঁ, বিপিন গেভ মি এ বুক। এই বিপিন যদি এখানে সাবজেক্ট হয় তাহলে গেভ হচ্ছে ভাব, মি হচ্ছে অবজেক্ট ওয়ান, আর এ বুক হচ্ছে অবজেক্ট টু। ঠিক আছে, এবার কোনটা ডাইরেক্ট অবজেক্ট কোনটা ইনডাইরেক্ট অবজেক্ট এখানে তোমাদেরকে বলে রাখি যে ভাবটা কি আছে দেখবে, সেই ভাবটা অনুপাতে প্রথমেই যে অবজেক্ট আসবে সেটা ডাইরেক্ট, আর যেটা আসবে না সেটা ইনডাইরেক্ট। তাহলে এখানে আছে গেভ। গেভ মানে কি? দেওয়া। গেভ মানে দেওয়া। তাহলে তুমি কিছু দিচ্ছ আর কি, কিছু দিচ্ছ। তাহলে প্রথমেই যে প্রশ্ন আসছে সেটা হচ্ছে আমি কি দিচ্ছি, কি, কাকে, এটা বড় কথা নয়, কি, কিটা হচ্ছে ডাইরেক্ট। তাহলে ইনডাইরেক্ট কোনটা? না কাকে দিচ্ছ। তাহলে এখানে দেখো বিপিন গেভ মি এ বুক, তাহলে কি দিয়েছে? বুক। তাহলে এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। আর ইনডাইরেক্ট অবজেক্ট কোনটা? মি ইনডাইরেক্ট অবজেক্ট। তাই আমি ইনডাইরেক্ট অবজেক্টকে সাবজেক্ট করেছি। দেখো, তাহলে এই যে মি ইনডাইরেক্ট অবজেক্ট, এটাকে আমি সাবজেক্ট করে নিলাম, আর এই যে পড়ে থাকলো যেটা এ বুক, এটা হচ্ছে রিটেন অবজেক্ট। ওকে, যেটা একটু আগেই বললাম। তাহলে দেখো আই যখন এখানে চলে আসবে, আই ওয়াজ, কেন আমি আই ওয়াজ দিলাম? কারণ গেভ সিম্পল পাস্ট। তাহলে আই ওয়াজ, ভাবটার থার্ড ফর্ম হচ্ছে গিভেন। তাহলে আই ওয়াজ গিভেন এ বুক। আমি তোমাদেরকে বলেছিলাম যে যে অবজেক্টটা অবজেক্ট হিসাবেই থেকে যাবে, তুমি সাবজেক্টটা আনতে পারবে না, সেই অবজেক্টটা তার নিজস্ব জায়গায় রেখে দেবে, প্লেস চেঞ্জ করবে না। তাহলে আই ওয়াজ গিভেন এ বুক বাই বিপিন, কারণ বিপিন এখানে সাবজেক্ট, অবজেক্টে চলে গেল। তাহলে অ্যান্সারটা কি হলো? আই ওয়াজ গিভেন এ বুক বাই বিপিন। এরপরে দেখো আরেকটা দেখাচ্ছি, দেখো তোমাদের বুঝতে সুবিধার জন্য আমি তোমাদেরকে একের অধিক এক্সাম্পল দিয়ে দেখাবো, কারণ তোমাদেরকে শেখানোটাই হচ্ছে আমার উদ্দেশ্য। ওকে, তো দেখো, দে হ্যান্ডেড হিম, দে হ্যান্ডেড হিম এ গান, দে হ্যান্ডেড হিম এ গান। ঠিক আছে, হ্যান্ডেড মানে হচ্ছে হ্যান্ড ওভার করা, অর্থাৎ দেওয়া। তাহলে দে হ্যান্ডেড হিম এ গান, কি বললাম না? দে হ্যান্ডেড হিম এ গান। এবার এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য রাখো, হ্যান্ড মানে দেওয়া, তাহলে প্রথমেই প্রশ্নটা চলে আসবে যে কি দেওয়া, কাকে দেওয়া সেটা তো পড়ে। তাহলে কি দিয়েছিল? এ গান। তাহলে এ গানটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। ঠিক আছে, আর হিমটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে নিয়ম অনুযায়ী আমি ইনডাইরেক্ট অবজেক্টকে সাবজেক্ট করব। ঠিক আছে, তাহলে কি সাবজেক্ট হয়ে যাবে? না হি সাবজেক্ট হয়ে যাবে। দেখো, তাহলে হি সাবজেক্ট হয়ে গেল, হি। হি এর পর আমি টু বি ভাবটা কি বসাবো? এটা সিম্পল পাস্ট আছে, তাহলে অবশ্যই ওয়াজ বসাবো, কারণ এখানে হি আছে। তাহলে হি ওয়াজ, হি ওয়াজ
তারপরে মেন ভাবকে হ্যান্ডেড, তার থার্ড ফর্ম হ্যান্ডেড, তাহলে হি ওয়াজ হ্যান্ডেড। হ্যান্ডেড কি হ্যান্ডেড হয়েছিল? এ গান, তাহলে হি ওয়াজ হ্যান্ডেড এ গান। হি ওয়াজ হ্যান্ডেড এ গান বাই দেম। হি ওয়াজ হ্যান্ডেড এ গান বাই দেম। বুঝতে পারছো তোমরা? হি ওয়াজ হ্যান্ডেড এ গান বাই দেম। ঠিক আছে, তোমাদেরকে আর একটা দেখাই, তোমাদের তাহলে আরও ভালো কনসেপ্টটা ক্লিয়ার হবে। আর একটা দেখাচ্ছি, দেখো ভালো করে লক্ষ্য রাখো। মিস্টার দাস, মিস্টার দাস টিচেস আস ইংলিশ। মিস্টার দাস টিচেস আস ইংলিশ। কি বললাম না? মিস্টার দাস টিচেস আস ইংলিশ। এখানে একটা জিনিস লক্ষ্য রাখো যে মিস্টার দাস টিচেস আস ইংলিশ, এটা যেটা আমি লিখেছি এখানে ভাব, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভাব, ঠিক আছে? এটা অবজেক্ট ওয়ান আর এটা অবজেক্ট টু। এবার তোমাকে জানতে হবে যে ডাইরেক্ট অবজেক্ট কোনটা, ইনডাইরেক্ট অবজেক্ট কোনটা। ডাইরেক্ট অবজেক্ট এখানে দেখো টিচ মানে শেখানো, তাহলে প্রথমেই কাদেরকে শেখাচ্ছি সেটা না, প্রথমেই কি শেখাচ্ছি, তাহলে ইংলিশ শেখাচ্ছি, তাহলে এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। তাহলে ইনডাইরেক্ট অবজেক্টকে আস ইনডাইরেক্ট অবজেক্ট, তাহলে এই ইনডাইরেক্ট অবজেক্টটাকেই আমরা সাবজেক্ট করব। ঠিক আছে, তাহলে কি করব না, আসটা যখন সাবজেক্ট হবে তখন হয়ে যাবে উই। এবার উইয়ের পর টু বি ভাবটা কি বসাবো? অবশ্যই আর বসাবো, কারণ এখানে সিম্পল প্রেজেন্ট আছে আর এটা প্লুরাল ফর্ম। তাহলে উই আর টিচ এর থার্ড ফর্ম তোমরা নিশ্চয়ই জানো, টিচের থার্ড ফর্ম হচ্ছে টট। তাহলে উই আর টট কি বসাবো? রিটেন অবজেক্টটা বসাবো। উই আর টট ইংলিশ, উই আর টট ইংলিশ বাই মিস্টার দাস, বাই মিস্টার দাস। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো যে কিভাবে তোমরা একটার সাথে আর একটা মানে ডবল অবজেক্ট থাকলে কিভাবে তোমরা করবে, সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। দেখো আর একটা তোমাদেরকে দিচ্ছি, তারপরেই আমি এই ভিডিওটা শেষ করব। দেখো, হি অফার্ড মি এ সিট। দেখো, হি অফার্ড মি এ সিট বসার জায়গা, সিট, সে আমাকে একটা সিট অফার করলো। অফার মানে কি? দেওয়া। কি দেওয়া? সিট। তাহলে এটা ডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্ট হচ্ছে মি, তাহলে মি চলে এলো সাবজেক্টে, মি সাবজেক্টে চলে এলে কি হয়ে যায়? আই হয়ে যায়। তাহলে এখানে টু বি ভাবটা ওয়াজ বসাবো। কেন ওয়াজ বসাবো? সিম্পল পাস্ট আছে। তাহলে আই ওয়াজ অফার্ড, এরপরে যে অবজেক্টটা পড়ে আছে অর্থাৎ রিটেন অবজেক্ট তাকে বসাবো। তাহলে আই ওয়াজ অফার্ড এ সিট বাই হিম। ওকে, আশা করি এই দুটো অবজেক্ট নিয়ে ভয়েস চেঞ্জ তোমরা কিভাবে করবে সেটা তোমাদের ক্লিয়ার হয়েছে। তারপরেও যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে। আর সেই সাথে সাথে আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। থ্যাংক ইউ।